আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আপনাদেরকে দেখাবো যে নতুন গাছ থেকে কিভাবে লতি সংগ্রহ করতে হয়। আর আমরা আপনাদেরকে সবসময় বলি যে লতির কাটিং থেকেই লতির ফলন বৃদ্ধি হয়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে লতিটা কাটিং করতে হয় আর কিভাবে কাটিং করলে একটা লতি থেকে 2টা 3টা 4টা পর্যন্ত আমরা লতির ফলন পেয়ে থাকি। লতির ফলন এরকমই বৃদ্ধি পায়। এই জন্য আপনারা যারা নতুন লতি চাষ করছেন বা করেছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, যাতে আপনারা এভাবে লতির কাটিং করে একটা লতি থেকে 2টা 3টা 4টা পর্যন্ত লতির ফলন আনতে পারেন। অনেকেই আমরা না জেনে না বুঝে লতির কাটিং না জেনে লতি যখন আমরা টেনে ছিঁড়ে ফেলাই বা একেবারে গাছের গোড়া থেকে লতিগুলো সংগ্রহ করি, তখন কিন্তু আর ওই গাছের গোড়া থেকে লতি পাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আপনারা যখন লতি কাটবেন অবশ্যই এভাবে লতির কাটিং করবেন, তাহলে দেখবেন যে আপনার এক গাছ থেকেই 20টা 30টা 50টা পর্যন্ত আপনারা লতি পাবেন। এই জন্য আপনারা যখন লতিগুলো সংগ্রহ করবেন গাছের গোড়ায় এভাবে 1 গিট 2 গিট রেখে রেখে লতিগুলো কাটবেন, তাহলে দেখবেন যে পরবর্তী সপ্তাহে ওই যে গিটগুলো আপনারা রেখে দিয়েছেন ওইখান থেকে আবার নতুন করে লতি বের হচ্ছে। এভাবে আমরা লতির ফলন বৃদ্ধি করি। আর যারা নতুন চাষ করছেন অনেকেই এই যে আমরা গাছের গোড়ায় যখন মাটি দেই তখন আপনারা ভাবেন যে যখন গাছগুলো রোপণ করে তখনই কি এভাবে গাছের গোড়ায় মাটি দিয়ে তারপরে রোপণ করতে হয় কি না। না ভাই, এটা হচ্ছে গাছের বয়স এরকম যখন 4 মাস হয়ে যাবে গাছের গোড়ার শিকড় বেরোয় যাবে। শিকড়টা ঢাকার জন্যই মূলত হচ্ছে আমরা গাছের গোড়ায় এভাবে মাটি দিই, অন্য কোনো জন্য না। আর যারা লতি প্রচুর ক্ষেত করেছেন কিন্তু জমিটা শুকনা রাখবেন কি ভিজা রাখবেন, তারাই যে দেখুন আমাদের জমিতে হালকা পানি আছে, বেশি পানি না, হালকা পানি, কাদা কাদা। কারণ এই যে দেখুন আমাদের লতিগুলো সব মাটির মধ্য থেকে বের হচ্ছে। তো আপনার জমিটা যদি শুকনো থাকে তাহলে কিন্তু এরকমের মাটি ফেড়ে বা মাটি ফুটে এভাবে লতি বের হবে না। এই জন্য আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন লতির জমিটা এভাবে ভেজা রাখতে। আর আপনারা যে জাতটা দেখছেন এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি 1, যেটা সর্বোচ্চ ফলনশীল। আর এভাবে আমাদের ক্ষেত দেখুন কিভাবে পরিষ্কার করে রাখি আমরা। আপনারা চেষ্টা করবেন এভাবে লতির ক্ষেতটা পরিষ্কার রাখার জন্য। আপনারা যদি এভাবে লতির ক্ষেতটা পরিষ্কার রাখেন তাহলে ইনশাল্লাহ এরকমের পূর্ণাঙ্গ ফলন পাবেন। এই জন্য এই যে দেখুন আমরা লতির যখন তুলছি বা কাটছি আমরা প্রতিটা লতি এভাবে গিরা রেখে রেখে আমরা লতিগুলো সংগ্রহ করি যাতে লতির ফলন বৃদ্ধি হয়। আর লতি চাষ যারা এখন করতে চাচ্ছেন অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই লতি চাষ কখন করবেন। আপনাদেরকে বলবো যে জ্যৈষ্ঠ আষাঢ় মাস হচ্ছে সবথেকে উত্তম সময় লতি চাষ করার জন্য। কারণ এই জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাসের মধ্যে যদি আপনার চারাগুলো আপনার জমিতে যদি রোপণ করতে পারেন তাহলে এই গাছটা আপনার ফল পাবেন 1 বছর। আগামী বছর এই জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস পর্যন্ত আপনার ক্ষেতে এই লতি গাছটা থাকবে। তাই যারা এই পূর্ণাঙ্গ ফলন পেতে চান, এবং অনেকেই জিজ্ঞেস করেন যে লতির চাষের সময় শেষ হয়েছে কি না, না ভাই, এখন মাত্রই শুরু হলো লতি চাষের সময়। তাই যারা এখন লতি চাষ করতে চাচ্ছেন বা করবেন বলে আশা করছেন, তারা এখন যদি ধান কাটা হয়ে যায় বা আপনার যদি জমিটা খালি থাকে তাহলে জমিটা ভালোভাবে প্রস্তুত করে আপনি এখনই চারা সংগ্রহ করে আপনার জমিতে আপনি রোপণ করতে পারেন। এখন যদি আপনি চারাগুলো রোপণ করেন ইনশাল্লাহ দেখবেন 2 মাসের মধ্যে আপনার ক্ষেতে লতি চলে আসছে। আর তারপর থেকে আপনি লতিগুলো সংগ্রহ করতে পারবেন একটানা 9 মাস পর্যন্ত। যারা এই উচ্চ ফলনশীল লতিরাজ বাড়ি 1, যা যশোরের লতিরাজ বাড়ি 1 নামে পরিচিত, এই জাতটা যদি আপনারা চাষ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি লতি কচু চাষ সম্পর্কে যদি কোনো মতামত আপনারা চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে দিয়ে আমরা সাহায্য করব। আর যাদের কাছে ফলন আসছে না বা লতি হয়ে চারা হয়ে যাচ্ছে, এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন। ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে পরিত্রাণ হবে। আর
যদি আপনারা চারা সংগ্রহ করতে চান, আমরা 2 টাকা পিসে চারা সারা বাংলাদেশেই দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। আপনারা যদি চারা সংগ্রহ করতে চান, এই যশোরের লতিরাজ বাড়ি 1, এটা 2 টাকা পিসেই পেয়ে যাবেন। আর আপনারা বলেন যে ভাই চারাগুলো কিভাবে রোপণ করতে হয় বা কতটুকু দূরে রোপণ করতে হয়। চারাগুলো রোপণ করার জন্য আমরা ধানের জমি যেভাবে কাদা করি বা প্যাক করি, এভাবে প্যাক করে জমিটা প্রস্তুত করবেন। তারপরে চারাগুলো রোপণ করবেন। চারা থেকে চারার দূরত্ব দিবেন 16 ইঞ্চি, লাইন থেকে লাইনের দূরত্ব দিবেন 26 ইঞ্চি। আর আমরা প্রতি শতাংশ জমিতে 150 পিস চারা লাগাই। তাই যারা এই জাতীয় চাষ করতে চান বা চাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে সেভাবে সহযোগিতা করব। আর যদি আপনারা চান যে আমাদের ক্ষেত ভিজিট করে আপনারা চারা সংগ্রহ করবেন, অবশ্যই আসতে পারেন। আপনারা আমাদের ক্ষেত ভিজিট করে যাবেন। ইনশাল্লাহ আপনারা আমাদের ক্ষেত ভিজিট করে আমাদের এখান থেকে দেখে চাষ সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপরে আপনারা চাষ করবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।